ছুটি কাটিয়ে বাসায় ফিরে পুরো উদ্যমে আবার কাজ শুরু করতে পারে তারা কারা বলেন তো? আমি তো ঘুরে এসে আরো বেশি লেজি হয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে। রান্না বান্না করতে ইচ্ছা করে না, বাসার কোনো কাজ করতে ইচ্ছা করে না, এমনকি ব্লগটাও রেডি করতে আমার ইচ্ছা করছে না। আইক্লাউড পুরো ফুল হয়ে গেছে ভিডিওতে, কিন্তু এডিট করে যে পোস্ট করব সেটার এনার্জিও মনে হচ্ছে যে পাচ্ছি না। অনেক কষ্টে মনকে বুঝিয়ে রাতের এখন 2টা বাজে আমি এখন বসেছি ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার জন্য। সুইজারল্যান্ড যাওয়ার একদিন কি 2 দিন আগে আমি নেলসগুলো করিয়েছিলাম। আমি ভাবছি অনেক দিন তো হলো, এবার নেলসগুলো তুলেই ফেলবো। নেলস করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু আসলে সেটা মেনটেন করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। প্রতিদিন সকালে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করে, মামুনি আজকে আমরা কোথায় যাব? আমরা কি এখন ঘুরতে বের হব না? সুইজারল্যান্ডে যে 7 দিন ছিলাম আমরা, প্রত্যেক দিনে আমরা সকাল সকাল বের হয়ে যেতাম আর হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা 7টা-8টা বেজে যেত। এটা কিছুটা রুটিনের মতো হয়ে যাওয়ার কারণে আমার বড় মামুনি আমাকে এই প্রশ্নটা করে। ওর কাছে মনে হয় যে আমরা প্রত্যেক দিন সকাল হলে কোথাও একটা বের হয়ে যাব ঘুরতে, আবার সন্ধ্যার সময় আমরা বাসায় ফিরে আসব। বিয়ের আগে আমার ঘোরার অনেক বেশি শখ ছিল, কিন্তু যেহেতু আমার মা বাবা দুইজনেই জব করত, তাই আসলে আমাদের গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে যাওয়া ছাড়া তেমন একটা কোথাও ঘুরতে যাওয়ার সৌভাগ্য হতো না। বিয়ে হওয়ার পর আর পর্তুগালে আসার পর এত জায়গায় ঘুরছি, আর এখন সবার সাথে পরিচয় হওয়ার কারণে প্রায় প্রত্যেক দিনই আমাদের পার্টি থাকছে, বা আমরা নর্মালিও এমনিতে ঘুরতে বের হচ্ছি। দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে আমাদের 2টা পার্টি একসাথে পড়ে যায়, বা আজকে হয়েছে পার্টি কালকেও পার্টি আছে, এরকমও হয়ে যায়। মাঝে মাঝে যদি আমার মাকে বলি যে মা আজকেও তো আমাদের নিমন্ত্রণ আছে, আজকেও আমরা নিমন্ত্রণে যাব, তখন মা বলে যে আর কি, যা ঘুরে আয়, তোর তো ঘোরার অনেক শখ ছিল, এখন তোর শখটা পূরণ হোক। এখন দেখছি যে আমার মেয়েরাও কিছুটা আমার মতো হয়েছে, তারা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ছোট থাকতে আমার কিন্তু একমাত্র কক্সবাজার ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও ঘুরতে যাওয়ার তেমন একটা বেশি ইচ্ছা ছিল না। কক্সবাজার ঘুরতে যাওয়ার ব্যাপারটা ইচ্ছা বললে খুব কমই হবে। আমার মনে হয় যে এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি সমুদ্র সৈকত দেখব। কোনোদিনও আমার বিদেশ ভ্রমণ বা বিদেশে যাওয়ার, বিভিন্ন দেশ ঘোরার এই জিনিসগুলো কেন জানি কখনো চিন্তাই করিনি। আসলে সব ভগবানের ইচ্ছা, ভগবান যে কার কপালে কি লিখে রাখে একমাত্র উনি ছাড়া আর কেউই বলতে পারে না। যাক, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সেটা জানাতে পারেন। যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেননি তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।